সেই গুপ্তধন যেখানে রাখা ছিল। দাদা ঠিক কোনখানটা কারা দেখলো ফার্স্টে এখানকার যে লোকাল চাষি রয়েছে। আমি যদি এর ভেতরে যাই, এর ভেতরে গেলে যদি আমি যাই তাহলে কিন্তু কেউ বাইরের থেকে কারোর পক্ষে বোঝা সম্ভব হবে। আজকে আপনাদেরকে গুপ্তধনের সন্ধান দিতে নিয়ে যাব। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর একেবারে সোনার ফসল আসতে শুরু করেছে। যদিও তাতে বিজেপির কৃতিত্ব নেই, তার কারণ বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতার দুর্নীতি একেবারে সামনে আসছে। বিভিন্ন জায়গায় নেতাদের টাকা উদ্ধার হচ্ছে, গুলি উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে এবং গতকালকে এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছিল বাদুড়িয়ার একটি খবর। বাদুড়িয়ার পাটের ক্ষেতে ভেতর থেকে টাকার সন্ধান মিলেছিল, যে টাকা লুকিয়ে রেখেছিলেন বাদুড়িয়ার পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। রামকৃষ্ণ দেবের যে কোট টাকা মাটি মাটি টাকা, সেটাকেই সম্ভবত তিনি একটু আলাদাভাবেই নিয়েছিলেন এবং সে কারণেই পুলিশের হাত থেকে বাঁচতে মাটির সঙ্গে মিশিয়ে রেখেছিলেন টাকা। যদিও তাতে শেষ রক্ষা হয়নি, সেই টাকার সমস্তটাই উদ্ধার হয়েছে। নিয়ে যাব সেই গুপ্তধন যেখানে রাখা ছিল। দাদা ঠিক কোনখানটা কারা দেখলো ফার্স্টে এখানকার যে লোকাল চাষি রয়েছে তারা চাষ করতে এসেছিল এবং ঘাস কাটতে এসেছিল গরু ছাগলের জন্য। তারা এসে দেখেন এখানে নতুন খোঁড়া চাপা দেওয়া, এবং তারা এগুলো একটা সরিয়ে দেখেন যে এগুলো বস্তা রয়েছে এর ভিতরে, সুটকেস খুব ভারী। তখন তারা পুলিশকে খবর দেয়, পুলিশ এসে এগুলো তদন্ত করে এবং দেখে এর ভিতরে প্রচুর পরিমাণে নগদ অর্থ। একেবারেই যে জায়গাটা, সেটার থেকে দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি মেরে কেটে 300 মিটার দূরে একটার পর একটা গর্ত দেখাচ্ছি। এই একটা গর্ত, পেছনে একটা দেখালাম, প্রত্যেকটা গর্ততে আলাদা আলাদা করে ব্যাগের মধ্যে টাকা, 500 টাকার নোটের বান্ডিল সেগুলো কিন্তু রাখা ছিল এবং এই 500 টাকার বান্ডিলগুলোকে এখানেই কিন্তু টাকা ব্যাগের মধ্যে ভরে লোকানো ছিল। আরও একজনের সাথে কথা বলবো। দাদা, এই যে টাকা এখানে লোকানো ছিল, এরকম আগে কখনো দেখেছেন? না, আগে কখনো দেখিনি। আমরা এটা টিভিতে দেখেছি, এবার আমরা দেখলাম অন স্পট, একেবারে ধরেও নিলাম। তো এটা দেখে আমাদের খারাপও লাগছে, ভালোও লাগছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে যে আমরা এটা করতে পেরেছি, দেখাতে পেরেছি। আর করেছে এটা আলটিমেটলি সিপিএম পার্টিরাই। মানে এখন টাকা মানে ফসল থেকে সোনা উঠছে, টাকা উঠছে, সোনা উঠছে, এটা দেখে মানুষ একটা বিরাট ব্যাপার যে এটা কি হচ্ছে। আমাদের যে প্রতিনিধি তিনি কি করছেন, এগুলো মাঠের ভিতরে এইভাবে টাকা পুঁতে রাখছেন। একেবারে মাঠের ভেতরে টাকা। একটু এই যে জায়গা আপনি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে যে পাট ক্ষেতের উচ্চতাটা কত, বাইরে থেকে এখন এই জায়গাটা যতটা চওড়া দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে গতকালকে প্রচুর পরিমাণে পুলিশ, সাধারণ মানুষ এসেছিল, তার জন্য এই জায়গাটা এখন চওড়া হয়ে গেছে। আদারওয়াইজ কিন্তু ঠিক আমি যদি এর ভেতরে যাই, এর ভেতরে গেলে যদি আমি যাই তাহলে কিন্তু কেউ বাইরের থেকে কারোর পক্ষে বোঝা সম্ভব হবে না যে এর ভেতরে কেউ আছে বা কিছু লোকানো আছে। ঠিক একেবারে অত্যন্ত সুচতুরভাবে এই জায়গাতে এভাবেই একের পর এক ব্যাগ, একেবারে তার সঙ্গে সঙ্গে ট্রলি ব্যাগ, তার সঙ্গে বস্তা, সেগুলোকে নিয়ে এসে লুকিয়ে রাখা হয়েছিল। যেটা মনে করা হচ্ছে যে 4 মে নির্বাচনের ফল ঘোষণা হয়, বিজেপি ক্ষমতায় আসে, একেবারে রাজ্য সরকার প্রথম থেকেই বলেছিল যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে রেয়াত করা হবে না। বিভিন্ন জায়গায় ধরপাকড়, দুর্নীতির অভিযোগে, কোথাও পুরনো অপরাধের অভিযোগে ধরা পড়ছে, দুর্নীতির একের পর এক পর্দা ফাঁস হচ্ছে। কোথাও না কোথাও দীপঙ্কর ভট্টাচার্য কি এটা বুঝতে পেরেছিলেন যে তার এই লুকিয়ে থাকা যে খাজানা, সেটা ঘরে রাখলে ধরা পড়ে যেতে পারে? এবং হ্যাঁ, অবশ্যই উনি অ্যারেস্ট হওয়ার আগেই এটা বুঝতে পেরেছিলেন। সেই কারণেই ওনার যারা অনুগামী ছিল, ওনার যারা ডান হাত, তাদের দিয়েই এইগুলোকে সরানোর প্ল্যান করেছিলেন। আমরা যারা স্থানীয় মানুষ তারা এগুলোকে উদ্ধার করেছি এবং আমাদের আরও ধারণা এরকম প্রচুর পাওয়া যেতে পারে। এটা সামান্যতম, এটা বলা যেতে পারে একদম তিল, এখনও তাল খোঁজা বাকি আছে আমাদের। এবং এটা স্থানীয় যারা সিপিএম পার্টির প্রতিনিধি আছেন তাদেরকে জনসাধারণ আগে খবর দিয়েছে, খবর দেওয়ার পরে এসে দেখেছেন যে তারা এই টাকাটা দেখেছেন এবং দেখার পরে পুলিশকে আমরা খবর দিয়েছি এবং ওদের তৎপরতাটা এটা সম্ভব হয়েছে। এই জায়গাটা দেখিয়েছি 4টে গর্ত, আর একটু আগে যদি যাই ভেতরে আরও একইভাবে
কিন্তু গর্ত করা ছিল এবং সেখানে কিন্তু টাকা এইভাবেই লোকানো ছিল। এখন কোন কোন খাতে তিনি দুর্নীতি করলেন, যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে 15 বছর ধরে তিনি, তার আগে কংগ্রেসের সময় তিনি চেয়ারম্যান ছিলেন বাদুড়িয়া পুরসভার, এবং আবাস যোজনায় যে বাড়ি ফ্রিতে পাওয়ার কথা সেই বাড়ি যাদের প্রাপ্য তাদেরকে দেওয়া হয়নি, তার পরিবর্তে সেই টাকার বিনিময়ে কাউকে 40,000 টাকা, কারোর থেকে 30,000 টাকা নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছেন, মদের লাইসেন্স বানিয়ে দিয়েছেন, তার জন্য টাকা নিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে টাকা নিতেন এবং সেগুলো কাউন্সিলরদের মাধ্যমে সেও টাকা তোলা হতো। এই যে খাজানা, অর্থাৎ যে 2,24,00,000 টাকা পাওয়া গেছে এই ট্রলি ব্যাগ বা তার মধ্যে থেকে বেশ কিছু ডকুমেন্টস, প্রচুর মানুষের আধার কার্ড, ডায়েরি পাওয়া গেছে, যে ডায়েরিতে তার সঙ্গে কাউন্সিলরদের আর্থিক লেনদেনের, অর্থাৎ কাউন্সিলররাও তাদেরকে টাকা তুলে দিত। এবং এই দুর্নীতির মাধ্যমে আর কত টাকা তিনি লুকিয়েছেন বা পেয়েছেন, কারণ এখানে যেটা পাওয়া গেছে 2,24,00,000 টাকা, এর আগে 80,00,000 টাকা পাওয়া গেছিল। সেটা কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এটা আর ঘরে কোথাও রাখার মতন হয়তো জায়গা ছিল না, বা ব্যাংক বা সমস্ত জায়গায় রাখার জায়গা ছিল, তার জন্য তড়িঘড়ি এখানে লুকিয়ে ফেলা হয়েছিল। ফলে বেনামে কোথায় কি সম্পত্তি রয়েছে আর কত টাকা গত 15 বছরে তিনি, তার নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা হাতিয়েছেন, সেটাই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। আমরা আমাদের জি24 ঘন্টার চ্যানেল এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে যাবতীয় তথ্য তুলে ধরবো। আরও একবার ছবিটা দেখাবো, যে ছবিটা সবথেকে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে গুপ্তধন, আক্ষরিক অর্থেই গুপ্তধন মাটির মধ্যে পুঁতে রাখা। আমরা এর আগে কোটি কোটি টাকা উদ্ধার হতে দেখেছি। আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে, 2টো ফ্ল্যাট থেকে 57 কোটি টাকা উদ্ধার হতে দেখেছি, কিন্তু এ রাজ্যে এ ছবি কার্যত নজিরবিহীন। পাট ক্ষেতের মধ্যে এইভাবে লুকিয়ে রাখা রয়েছে বস্তা বস্তা টাকা, যে টাকার অঙ্ক গুনতে গিয়ে রাত গড়িয়ে গেছিল তদন্তকারী অফিসারদের। ফলে আরও কোথাও কি এইভাবেই গুপ্তধন লুকিয়ে রেখেছেন এই দীপঙ্কর ভট্টাচার্যের মতন দুর্নীতিবাজ তৃণমূল নেতারা? সেই খোঁজই কিন্তু এই মুহূর্তে চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা।